2025 সালে ঢাকাই সিনেমায় হয়েছে হাফ ডজন পরিচালকের অভিষেক। নতুন নির্মাতার হাত ধরে হয়েছে ইন্ডাস্ট্রি হিট ছবি। দর্শকের সাথে একটা আমার ভাবনার, আমার চিন্তার এই যে একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে, এইটাই অনেক বড় ব্যাপার। এতটা আমরা ভাবি না, আমরা এই জায়গায় বিশ্বাস করছিলাম যে আমাদের সিনেমা খুব ভালো যাবে, সবাই এই গল্পের সাথে রিলেট করতে পারবে। সাবা একটা ইমোশনালি অডিয়েন্সকে এঙ্গেজ করবে। 46 সিনেমার বছর ছিল 2025, সাফল্য পেয়েছে কেবল 5 ছবি। 200-র কাছাকাছি সিনেমা খুলেছিলাম, শুধুমাত্র ছবির অভাবে এই বছরে আমরা কোনো ভালো ছবি আমরা হলে পাইনি। টলিউডে 2025-এর সবচেয়ে ব্যবসা সফল ছবি ধূমকেতু। 15 শতাধিক সিনেমায় গোটা ভারতের আয় ছিল প্রায় 12,500 কোটি রুপি। হ্যাপি নিউ ইয়ার! ইংরেজি নববর্ষের শুভেচ্ছায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24-এ। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রতি বছরের মতো 2025 সালেও একাধিক নির্মাতার অভিষেক ঘটেছে বাংলা চলচ্চিত্রে। শুধু যে বড় পর্দায় তারা ছবি মুক্তি দিয়েছেন তা নয়, আয়ে কেউ গড়েছেন রেকর্ড, আবার কেউ ইতিহাস। দর্শক, আয়োজনের শুরুতেই দেখব প্রথম ছবি নিয়ে কারা এসেছিলেন দেশের প্রেক্ষাগৃহে। বছরের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল এক ছবি বরবাদ। ইন্ডাস্ট্রি হিট উপাধি পাওয়া সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয়। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের অভিষেক ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান ও ইধিকা পাল। রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটির সংলাপের পাশাপাশি গানগুলো পেয়েছে জনপ্রিয়তা। কয়েকটা রেকর্ড ভেঙে ফেলতেছে একটার পর একটা, এতটা আমরা ভাবি না, আমরা এই জায়গায় বিশ্বাস করছিলাম যে আমাদের সিনেমা খুব ভালো যাবে, আলহামদুলিল্লাহ দেখা মানুষ তৃপ্তি নিয়ে বের হবে, ভালো যাবে, বিজনেস করবে। সাবা চলচ্চিত্র দিয়ে নির্মাতা মাকসুদ হোসেনের অভিষেক হয়েছে বড় পর্দায়। 26 সেপ্টেম্বর মুক্তি পাওয়া ছবির নাম ভূমিকায় অভিনয় করেন মেহজাবিন চৌধুরী। নির্মাতা তার প্রথম সিনেমায় তুলে ধরেন মধ্যবিত্ত পরিবারের এক মা মেয়ের সংগ্রামী জীবনের গল্প। যে সাবা একটা ইউনিভার্সাল স্টোরি, একটা মা মেয়ের গল্প, একটা চাইল্ড প্যারেন্টের গল্প। সবাই এই গল্পের সাথে রিলেট করতে পারবে। সাবা একটা ইমোশনালি অডিয়েন্সকে এঙ্গেজ করবে। সাবা মুক্তির আগের সপ্তাহে দেশের হলে আলোর মুখ দেখে বাড়ির নাম শাহানা, যে ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নারী নির্মাতা লিসা গাজীর। এই নির্মাতা তার প্রথম সিনেমায় তুলে ধরেন 90-এর দশকের এক নারীর বিবাহ বিচ্ছেদ আর পারিবারিক সামাজিক নিষ্ঠুরতার গল্প। মানুষের যে মূল্যবোধ, মানুষের যে হাসি কান্না সুখ দুঃখ কোথাও গিয়ে তো একদম এক, সেটা কিন্তু সময় এবং স্থানকাল ছাড়িয়ে যায়। সেইটাই সেরকমই একটা গল্প বাড়ির নাম শাহানা, যেখানে প্রত্যেকে তার নিজেদের ছায়া দেখতে পাবে, তাদের নিজেদের যাবিত জীবন দেখতে পাবে না। 2025-এ বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয়েছে নির্মাতা শরাফ আহমেদ জীবনের। তার প্রথম পরিচালিত ছবির নাম চক্কর 302। রোজার ঈদে মুক্তি পাওয়া জীবনের প্রথম ছবিটির গল্প মার্ডার মিস্ট্রি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। যে ইচ্ছা ছিল গল্প বলা, তো এই যে গল্প বলার যে সুযোগ পেলাম, এইটাই অনেক বড় কথা আর কি। এবং দর্শক চক্করও মানে হলে যখন চলছিল দেখেছিল, এবং চরকিতে আছে এখনও, তো চরকিতেও মানুষ দেখছে। তো এই যে দর্শকের সাথে একটা আমার ভাবনার, আমার চিন্তার এই যে একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে, এইটাই অনেক বড় ব্যাপার। বছরের শেষ দিকে প্রত্যন্ত এলাকার গল্প তুলে আনেন পরিচালক মোহাম্মদ তাওকির ইসলাম। তার অভিষেক সিনেমা দেলুপিতে তুলে ধরেন খুলনার নদীভাঙন এলাকার মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প। 2025-এ বড় পর্দায় অভিষেক হওয়া একমাত্র নায়িকা সাবিলা নূর। শাকিব খানের বিপরীতে তাণ্ডব ছবিতে দেখা গেছে তাকে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। নতুন বছরের শুরুটা হয় জানুয়ারি মাসে, তবে যদি বলা হয় দেশের চলচ্চিত্রের কথা, 2025-এর শুরুটা ছিল ঈদ ঘিরে মার্চ মাসে। গোটা বছর জুড়ে মুক্তির মিছিলে ছিল প্রায় 50টির মতো সিনেমা। এর মধ্যে দর্শক আগ্রহ কিংবা আলোচনা অথবা ব্যবসায়ের দিক থেকে দুই ঈদ ছাড়া বাকি সময়টা ইন্ডাস্ট্রি একেবারেই ছিল ফিকে। দর্শক, দেখব কেমন ছিল 2025-এর ঢাকাই সিনেমার চিত্র। Welcome to the show. Yes, Papa. Eating sugar.
আর আঙ্কেল এত চেক আউট করতেছেন কেন? আমি মার্ডার কেসের আসামি ছিলাম। সালটা 2025, বছর শুরুর 2 মাসে মুক্তি পায় 8 ছবি। তবে সিনেপাড়া জমজমাট হয় মার্চে রোজার ঈদ ঘিরে। 6 সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হন শাকিব খান, নিশো, সিয়াম, মোশাররফ করিমের মতো তারকারা। গেল বছর ঢালিউড পেয়েছে মাত্র 5টি ব্যবসা সফল ছবি, যেগুলো মুক্তি পায় 2 ঈদ ঘিরে। যে তালিকায় বর্তমান চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের আছে 2 সিনেমা, বরবাদ ও তাণ্ডব। এছাড়াও ব্যবসা সফল বাকি 3 ছবি, দাগি, উৎসব ও জঙ্গলি। এই বছরে যে আমরা সিনেমা হলগুলো প্রায় 200-র কাছাকাছি সিনেমা হল খুলেছিলাম, শুধুমাত্র ছবির অভাবে এই বছরে আমরা কোনো ভালো ছবি আমরা হলে পাইনি। শুধু 2টা ঈদ ছাড়া 2025-এর গোটা বছর জুড়ে মুক্তি পায় 46 ছবি, যার বেশিরভাগই সিনেমা হলে দর্শক টানতে হয়েছে ব্যর্থ। ইনসাফ, নীলচক্র, এশা মার্ডার, কর্মফলের মতো কিছু ছবি আলোচনায় থাকলেও কম পেয়েছে দর্শক। আমরা আপনার দেখতে পেয়েছি এবার যে ছবিগুলি রিলিজ হয়েছে, ম্যাক্সিমাম ছবিগুলি হল মালিকরা লস করেছে এবং সিনেপ্লেসগুলো চলেই নেই। আমরা চাইবো যে ভালো ভালো ছবি হোক। ঈদের সময় 200 সিনেমা হল খোলার পরও বারবার সিনেমার অভাবে সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের কাছে আবেদন জানাবো এই আপৎকালীন সময়ের জন্য যাতে উপমহাদেশীয় সিনেমাগুলি উন্মুক্ত করে দিয়ে এই সিনেমা হলগুলি বাঁচতে সাহায্য করে। গেল বছরের শুরুটাই যেমন আশার আলো দেখেনি বাংলা চলচ্চিত্র, তেমনি শেষ পর্যন্তও যেন ব্যর্থতার গল্পই ছিল 2025-এর ঢালিউডে। এতে যেন আবারও প্রমাণ হলো ঈদকেন্দ্রিক হয়ে গেছে দেশের সিনে ইন্ডাস্ট্রি। এবছর সর্বমোট ছবি রিলিজ পেয়েছে 42টা, যেটার মধ্যে 4টা অরিজিনাল ছবি, বাকিগুলি হচ্ছে টেলিফিল্ম। এই টেলিফিল্ম দিয়ে সিনেমা হল চালানো সম্ভব না। ঠিক, আর এই টেলিফিল্মগুলি সিনেমা হলে রিলিজ দেয় একমাত্র সিনেমা খেতাব নেওয়ার জন্য, এরপর এগুলি ওটিটি প্ল্যাটফর্মে সেল করে দেয়। পিছনে না তাকিয়ে যে বছর চলে গেছে এর মধ্যে আমরা তাকাবো না, সামনের দিকে আগাতে চাই যে নতুন বছরে নতুন নতুন ছবি দেখ এবং হলগুলো একের পর এক খুলুক। আব ভুল গয়ে হামে লেকিন হাম নেহি ভুলে। এখন পলিটিক্স করি, খেলা হবে। ব্যর্থতাকে সঙ্গী করেই নতুন আরেকটি বছর শুরু করলো ঢালিউড। সিনেমা সংশ্লিষ্টদের আশা প্রত্যাশা 2026-এ ঘুরে দাঁড়াবে বাংলা চলচ্চিত্র। শাহরিন জেবিন, চ্যানেল 24। এক যুগ পর একসাথে হাজির হয়ে 2025 সালে প্রমাণ করেছেন তারাই পশ্চিমবঙ্গের সেরা জুটি। দর্শক, বলছি দেব শুভশ্রীর ধূমকেতু ছবিটির কথা, যেটি গেল বছরের সেরা আয়ের সিনেমা। এছাড়াও আরও 2 ছবির সাফল্যে বক্স অফিসটাও নিজের দখলেই রেখেছিলেন ওপার বাংলার সুপারস্টার দেব। দেখব কেমন ছিল 2025-এর পশ্চিমবঙ্গের বক্স অফিস। সময় বদলেছে রূপালী রিলে গল্পে মেলে ধরার ধরন, বদলেছে 2 তারকার লুকটাও। এত কিছুর পরও দেব শুভশ্রী প্রমাণ করেছেন তারাই এই যুগের জনপ্রিয় জুটি। 2025-এর বক্স অফিস অন্তত সেই কথাই বলছে। 2015 সালের ধূমকেতু বিশ্বব্যাপী ঘরে তোলে প্রায় 9 কোটি 74 লাখ। এটি 2025 সালের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আয়ের সিনেমা। মুক্তি পায় 14 আগস্ট। লোকে নাকি বলে রঘু মাকালির বেটা। গেল বছর বক্স অফিসের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের ছবিটি উপহার দিয়েছেন দেব। পুজোয় মুক্তিপ্রাপ্ত রঘু ডাকাত আয় করে বিশ্বব্যাপী 9 কোটি 34 লাখ রুপি। যে কাশির অলিতে গলিতে যে গানের রেওয়াজ হয় তাকে কি বলে বলুন তো এক কথায়? কি বলে? রেওয়াজি কাশি। এদিকে জনপ্রিয় গোয়েন্দা সিরিজ একেন বাবু সিরিজের 3য় চলচ্চিত্র প্রেক্ষাগৃহে আসতেই করেছে বাজিমাত। 16 মে মুক্তি পায় একেন বাবু বেনারসে বিভীষিকা। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় 8 কোটি 39 লাখ রুপি আয় করে ছবিটি আছে 2025-এর বক্স অফিসের 3 নম্বরে। আরো হাজার মনির আসবে। 2025-এ ওপার বাংলার সিনে ইন্ডাস্ট্রিতে যেমন অবদান রেখেছেন আবির মিমি চক্রবর্তীর মতো তারকারা, তেমনি 2 দশক পর বাংলা সিনেমায় ফিরে বক্স অফিসে সফর হয়েছে রাখি গুলজারও।
রক্তবীজ 2 ছবির আয় 4,84,00,000 এবং আমার বস ছবির আয় 4,27,00,000 রুপি। বছরটা শেষ হলো বক্স অফিসে ম্যাজিক দেখাচ্ছেন দেব, সাথে আছেন মিঠুন চক্রবর্তী। 25 ডিসেম্বর মুক্তি পাওয়া প্রজাপতি 2 ছাড়িয়েছে 2 কোটির ঘর, যার আয় এখনো চলমান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শুরু হয়েছে নতুন বছর, নতুন প্রত্যাশায়, নতুন নতুন ছবিতে বছর জুড়ে দর্শক মাতাবে বলিউড। তবে যদি ফিরে দেখা হয় 2025 সালটা, সেখানে বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছিল 1500-র অধিক সিনেমা। বক্স অফিস আয় করে 12,291 কোটির বেশি। ফিরে দেখব গেল বছরের বলিউড। 2025 সালে ভারতের বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে 1519টির মতো সিনেমা, যার বক্স অফিসে সম্মিলিত গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় 12,291.27 কোটি রুপি। গেল বছরের বক্স অফিসের মুকুট উঠেছে রণবীর সিং অভিনীত ধুরন্ধরের মাথায়। আদিত্য ধর পরিচালিত যে ছবিটি মুক্তির মাত্র 20 দিনের মধ্যেই বিশ্বজুড়ে আয় 944 কোটি রুপি। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ঋষভ শেট্টি পরিচালিত কান্তারা চ্যাপ্টার 1। 2022 সালের আলোড়ন তোলা কান্তারার প্রিকুয়েল এই ছবি কন্নড় ইন্ডাস্ট্রির ইতিহাসে নতুন রেকর্ড গড়ে বিশ্বজুড়ে আয় করেছে 852 কোটিরও বেশি রুপি। তালিকার পরের ধাপে রয়েছে ভিকি কৌশল অভিনীত ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ছাবা। 14 ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 807.91 কোটি রুপি। তবে বছরের সবচেয়ে বড় চমক অবশ্যই মোহিত সুরি পরিচালিত রোমান্টিক সিনেমা সাইয়ারা। মাত্র 40 কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবি অল্প প্রচারণা সত্ত্বেও আয় করেছে 570.33 কোটি রুপি। তবে বিপুল প্রত্যাশা নিয়েও রজনীকান্ত অভিনীত কুলি থেমে গেছে 518 কোটি রুপিতে। একইভাবে তারকাবহুল ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার 2 ছবিটি প্রত্যাশার ভারে কিছুটা হোঁচট খেয়ে আয় করেছে 364.35 কোটি রুপি। এছাড়াও পবন কল্যাণ অভিনীত দে কল হিম ওজি আয় করেছে 293.65 কোটি রুপি। সমালোচনার মাঝে অক্ষয় কুমারের হাউসফুল 5 বিশ্বজুড়ে তুলে নিয়েছে 288.67 কোটি রুপি। রাশিকা হোসেন, চ্যানেল 24। প্রাপ্তি আর অভিজ্ঞতায় কেটেছে 2025। শুরু হলো নতুন বছর 2026। নতুন নতুন কাজে চলতি বছরে নিজেদের মেলে ধরতে চান দেশের নির্মাতা অভিনয় শিল্পীরা। দর্শক, জানাবো 2026 নিয়ে তারকাদের প্রত্যাশা। 26-এর প্রত্যাশা আসলে আপনাদের যদি কথা বলি, আপনাদের সাথে প্রত্যাশা হচ্ছে আপনাদের কিভাবেই দেখতে চাই, আপনারা সবাই সুস্থ থাকবেন। এই 2025 সালটা বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য ব্যক্তিগতভাবে। আমি যদি বলি কাজের জায়গা থেকে স্পেশালি, অ্যান্ড আমি আশা করি অলরেডি ইউনিভার্সকে আমি মেসেজ দিতে চাই যে 2026 সাল অবশ্যই ভালো আসবে, ভালো কাটবে, ভালোভাবে শুরু করতে চাই 2026 সাল। এই বছরটা কাজের মধ্যে দিয়েই গেছে, আগামী বছর আমি কাজের মধ্যে দিয়েই যেতে চাই। কাজটাকে আমি খুবই প্রায়োরিটি বেসিসে রাখি এবং কাজ ছাড়া জীবনে অন্য কিছুকে প্রায়োরিটি করার মতো আমার তেমন কোনো ইচ্ছাও এখন নেই। সো কাজের মধ্যেই থাকতে চাই, গল্পের মধ্যে থাকতে চাই, ভালো কাজের সাথে আরও যুক্ত হতে চাই। আমরা তো সাধারণ মানুষ, আমরা এতটা প্ল্যান পরিকল্পনা করে কিভাবে আগাবো? যতটুকু করতে পারি সেটা হচ্ছে গতকাল যে কাজটা করেছি সেটার যে ভুলগুলো ছিল সেগুলো শুধরে সামনের জন্য আগাতে পারি। সবকিছু মিলিয়ে কাজের গতি, আমার সিনেমা শুরু হওয়ার কথা ছিল নভেম্বর 1 তারিখ থেকে, সবকিছু মিলিয়ে একটু অন্যরকম গেছে। তারপরেও আমি ভালো লাগাই বলবো যে কারণ এখনো বেঁচে আছি, নিঃশ্বাস নিতে পারছি, এটা উপরওয়ালার হাতে যে আমরা বেঁচে আছি। সেই জায়গা থেকে অবশ্যই আমি ভাগ্যবান। আমি অনেক ভাগ্যবান আমার মা বাবা বেঁচে আছে, আমি অনেক ভাগ্যবান এখনো আমি সবার সাথে কাজ করতে পারছি। আমি তো খুব আশাবাদী মানুষ। আমি মনে করি যে নতুন বছর মানে নতুন কিছু প্রত্যাশা, আর জীবন তো থেমে থাকে না, এগিয়ে যাচ্ছে। 2024 একরকম ছিল, 25 একরকম ছিল, 26 নিশ্চয়ই ভালো হবে। প্রতিদিন যেমন নতুন সূর্য ওঠে তেমনি সেই সূর্যের আলো দেখে মানুষের প্রত্যাশা বাড়ে। আমি যখন জানলা খুলে দেখি আমার বাইরের সূর্যতে আমার খুব মনটা ভালো হয়ে যায়। আমি প্রতিদিন সেই একই কাজ করি।
সেরকমভাবেই আশা নিয়ে আমি তাকিয়ে থাকি, নিশ্চয়ই এ দেশের সংস্কৃতি বেগবান হবে। শুধু ফিল্ম নয়, আমাদের সঙ্গীত, আমাদের থিয়েটার, আমাদের সমস্ত কিছু এগিয়ে যাবে, আমাদের নিজস্ব ভাষা নির্মাণ হবে এবং যেভাবে দর্শকের আনুকূল্য পেয়েছি আমরা বরাবর পাবো, এটা আশা করি। আমার প্রত্যাশা 2026-এ এই বছরের শেষে এসে অসাধারণ কিছু কাজ আসবে, যেমন এই যে এই ছবিটি সহ এরকম আর অনেক ভালো ভালো কাজ আসবে। এতটুকু বিশ্বাস করে ওই যে আবারও ফিরতেছি ওইখানে যে হোপ ইজ দ্য বেস্ট অফ দ্য থিংস। আমাদের যদি একটু চর্চাগত জায়গায়, শিষ্টাচারগত জায়গায় যদি আমরা একটু পরিবর্তিত হই, আমরা নিজেরা যদি পরিবর্তিত না হই, বা নিজেরা যদি পরিবর্তিত বলতে ইন এ ভেরি পজিটিভ ওয়ে যদি না হই, এবং আমরা যদি এই পজিটিভিটির প্র্যাকটিসে না আসি, তাহলে হয়তো বা আসে দিন খারাপও থাকবে, যায় দিন খারাপও থাকবে। যদি ভালো দিন চাই তাহলে উই মাস্ট হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলফস অ্যান্ড আওয়ার পারসেপশনস টু all things, all professions, all kind of people. দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। দিনপঞ্জিকার পাতা ঘুরে 365 দিন পার করে শুরু হলো নতুন একটি বছর। 2025-এর বিদায় আর 2026-কে বরণ করতে বিশ্বের প্রতিটি দেশেই হয় নানা আয়োজন। দেখব তারই এক ঝলক। 2025 সালকে বিদায় জানিয়ে নতুন বছরের দরজায় দাঁড়িয়ে পুরো বিশ্ব। ক্যালেন্ডারের পাতা বদলানোর এই মুহূর্ত শুধু সময়ের নয়, অনুভবেরও। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা এসে থামে, তখন ভাষা, দেশ আর সংস্কৃতির সীমানা পেরিয়ে একসাথে সবাই বলে ওঠে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সবচেয়ে আইকনিক দৃশ্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। টাইমস স্কয়ারে মধ্যরাতের বল ড্রপ দেখতে জড়ো হয় 10 লক্ষেরও বেশি মানুষ। আলোর ঝলকানি, মিউজিক আর কাউন্টডাউনের রোমাঞ্চে পুরো স্কয়ার যেন এক বিশাল লাইভ সিনেমা সেট। একই সময়ে ব্রাজিলের কোপাকাবানা সি বিচে শুরু হয় রেভিলন, মানে বিশ্বের সবচেয়ে বড় নববর্ষের পার্টি। 19টি নৌকা থেকে 12 মিনিট ধরে আতশবাজি, আকাশ জুড়ে 1200 ড্রোন, সব মিলে সমুদ্র, আকাশ আর মানুষের উচ্ছ্বাস মিশে যায় একসাথে। এশিয়ায় নতুন বছরকে স্বাগত জানানোর দৃশ্যটা একেবারেই আলাদা। জাপানে রাত নয়, নতুন বছরের আয়োজন হয় সকালে। টোকিওর ঐতিহ্যবাহী মেইজি মন্দিরে হাজার হাজার মানুষ ভিড় করেন প্রার্থনায়। নতুন বছরের আশা আর স্বপ্ন নিয়ে যান মুদ্রার বিনিময়ে। অন্যদিকে উত্তর কোরিয়ার কিম ইল সুং স্কয়ারে নতুন বছর আসে হাই ভলিউম মিউজিক আর নাচে। পতাকা আর রাষ্ট্রীয় সঙ্গীতের তালে তালে উদযাপন চলে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। চীনের গ্রেট ওয়ালের বিখ্যাত জোংগুয়ান অংশে ছিল 2026 কাউন্টডাউন। আয়োজনের মূল থিম বেল রিং, ড্রামস রোল, বেইজিং বিগিনস 2026। ইউরোপেও থেমে থাকেনি আনন্দ। জার্মানির বার্লিনে ঐতিহাসিক ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে প্রায় 20,000 মানুষ অংশ নেন উন্মুক্ত কাউন্টডাউন উৎসবে। ডিজের বিট আর 7 মিনিটের আতশবাজিতে রাতের আকাশ হয়ে ওঠে রঙিন ক্যানভাস। একই সময় লন্ডনে টেমস নদীর তীরে দাঁড়িয়ে লাখো মানুষ অপেক্ষা করে বিগ বেনের ঘণ্টাধ্বনির জন্য। ঘণ্টা বাজার পর টানা 14 মিনিট আলোয় ভরে ওঠে লন্ডনের আকাশ। ভালোবাসার শহর প্যারিসেও নতুন বছর মানেই উৎসব। রাতের আধার কেটে সবাই নেমে আসে রাস্তায়। মধ্যপ্রাচ্যের কাতারে লুজাইল বুলেভার্ডে হাজারো মানুষ জড়ো হন ডিজের সুর আর চোখ ধাঁধানো ফায়ারওয়ার্ক দেখতে। আর দুবাই, মধ্যরাতে পুরো শহর থমকে তাকিয়ে থাকে বুর্জ আল খলিফার দিকে। আতশবাজি আর বিশাল স্ক্রিনে ভেসে ওঠে নতুন বছরের বার্তা। একটি রাত, নতুন একটি বছর, কিন্তু উদযাপনের রং ছিল ভিন্ন ভিন্ন। তবু সবার আনন্দের ভাষা ছিল একটাই, স্বাগতম 2026। শরীফুল হক, চ্যানেল 24। নতুন বছর বরণে যেমন উৎসব আয়োজনে মুখর থাকে চারিদিক, তেমনি ভক্তদের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াতেও সরব থাকেন তারকারা। দেশ বিদেশের তারকারা যেভাবে 2026 বরণ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, চলুন এবারে জেনে আসি তা। ঘড়ির কাঁটা 12 ছুঁতেই থেমে গেল আরেকটি অধ্যায়, খুলে গেল নতুন সময়ের দরজা। নতুন ভোরের স্বপ্ন বুকে নিয়ে 2026 সালকে স্বাগত জানালেন ছবি জঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতির ক্যানভাসে তারা এঁকেছেন কৃতজ্ঞতা, ভালোবাসা আর আগামীর প্রত্যাশার গল্প।
নতুন বছরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এসকে ফিল্মস জানিয়েছে দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা। এরপর প্রথম প্রহরেই নিজের ফেসবুক পেজে স্মৃতির জানালা খুলে দেন দেশের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। 2008 সালের একটি পুরনো ছবি শেয়ার করে ছোট্ট বার্তায় লিখেন হ্যাপি নিউ ইয়ার। টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ জিয়ল ফারুক অপূর্ব নতুন বছরে ভক্ত অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা জানান তিনি। বছরের শুরুতেই ভালোবাসার বন্ধনে দর্শকদের পাশে পাওয়ার আশাবাদ ধরা পড়ে তার লেখায়। অন্যদিকে অভিনেতা শ্যামল মাওলা, সঙ্গীত শিল্পী বালাম, অভিনেত্রী তানজিকা আমিন সহ ছোট পর্দার আরও অনেক পরিচিত মুখ নিজেদের ফেসবুক স্ট্যাটাসে নতুন বছরের আনন্দ ভাগ করে নেন। কারো কথায় লেখা ছিল আত্মসমালোচনা, কারো লেখায় নতুন স্বপ্ন, আর কারো পোস্টে নিছকই ভালোবাসার উষ্ণতা। শুধু বাংলাদেশ নয়, নতুন বছরকে বরণ করে নিয়েছে বলিপাড়ার তারকারাও। বলিউড ক্রাশ সিদ্ধার্থ মালহোত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে 2025 সালের প্রাপ্তি, প্রথম সন্তান থেকে শুরু করে নতুন সিনেমার সাফল্য সবকিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাগত জানান 2026কে। এদিকে বলিউডের গ্রিক গড খ্যাত ঋত্বিক রোশন এবং দাবাং গার্ল সোনাক্ষী সিনহাও নিজেদের ফেসবুক পেজে নতুন বছরের শুভেচ্ছা জানান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শীতের দিনে খুব বেশি ক্ষুধা না পাওয়ায় অনেকেই কম খেয়ে থাকি, আর এই কারণে একটু বেশি ক্লান্ত অনুভব হয়। তবে কিছু খাবার রয়েছে যেগুলো এ সময়ে আমাদের ক্লান্তি দূর করবে, একই সাথে বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে করে দূরে থাকবে সর্দি কাশির মতো সমস্যাগুলো। শীতের দিনে গুরুত্ব দিতে হবে টক ফল খাওয়ার প্রতি। লেবু, কমলা, মাল্টা কিংবা মৌসুমী টক ফল ভিটামিন সি এর অন্যতম উৎস। ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এসব ফল। তাই এসব ফল খেলে ঠান্ডাজনিত অসুখ কমে, পাশাপাশি শরীরটাও থাকে সতেজ। শরীরের কোষকে সুরক্ষিত রাখতে আর শক্তির জন্য খেতে পারেন বাদাম। নিয়মিত বাদাম খেলে শরীর উষ্ণ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে বহুগুণে। পাশাপাশি এটি মস্তিষ্ক ও হৃদযন্ত্রের সুস্থতায় কাজ করে। অতি পরিচিত আর পুষ্টিকর খাবার মিষ্টি আলু খেলেও শীতের দিনে মিলবে সুস্থতা। এটি শরীরের শক্তি যোগায় এবং শীতের ক্লান্তি দূর করতে সাহায্য করে। ভিটামিন সি, ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্রোকলিও বেছে নিতে পারেন শীতকালীন সুস্থতায়। এটি ঠান্ডার সঙ্গে শরীরকে খাপ খাইয়ে নিতে সহায়তা করে। নিয়মিত ব্রোকলি খেলে শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।